আসসালামু আলাইকুম সবাইকে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের এটা হচ্ছে লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? সো লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট কি, এটা নিয়ে আমরা আলোচনা করব। এবং সাথে সাথে হচ্ছে যে আমরা যে জেনারেল অ্যানেস্থেসিয়া পড়েছিলাম, জেনারেল অ্যানেস্থেসিয়ার কিছু একটু রিমাইন্ড করব, ঠিক আছে? সো আমরা আহ, যদি বলি যে জেনারেল অ্যানেস্থেসিয়া আমরা কেন ইউজ করতাম, আমরা হচ্ছে মেজর অপারেশনের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, রাইট? মেজর অপারেশনের সময় আমরা হচ্ছে কি জেনারেল অ্যানেস্থেসিয়া ইউজ করতাম। বাট আমরা মাইনর অপারেশনের সময় কি ইউজ করব তাইলে? আমরা লোকাল অ্যানেস্থেসিয়া ইউজ করব। লাইক দ্যাট তোমার কি সিজারিয়ান সেকশন অ্যাপেন্ডিক্সের যে ইয়ে আছে, এগুলোর জন্য আমরা কি লোকাল অ্যানেস্থেসিয়া ইউজ করব, ঠিক আছে? তাহলে এখন আমরা তাহলে লোকাল অ্যানেস্থেসিয়ার কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। দেখো, প্রথমে যদি বলি, আহ, আমাদের জেনারেল যে অ্যানেস্থেসিয়া ছিল, জেনারেল যে অ্যানেস্থেসিয়া ছিল, এখানে মধ্যে কিন্তু অনেকগুলো অবজেক্ট ছিল, মানে আমার অনেকগুলো এম ছিল। কি ছিল? এম ছিল। কি কি? অ্যানালগেসিয়া ছিল, অ্যামনেসিয়া মানে হচ্ছে লস অফ মেমোরি, লস অফ কনসাসনেস, ইনহিবিশন অফ সেন্সরি এন্ড অটোনমিক রিফ্লেক্স, স্কেলেটাল মাসল রিল্যাক্সেশন। এই যে আমার অনেকগুলো কাজ করতে হচ্ছে যখন আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়েছিলাম। কিন্তু আমি যখন লোকাল অ্যানেস্থেসিয়া দিব তখন আমার এত কিছু লাগবে না। আমার জাস্ট দুটা হলেই হয়ে যাবে। একটা কি? অ্যানালগেসিয়া, এবং একটা কি? স্কেলেটন মাসল রিল্যাক্সেশন। এই দুটা হলে মেনলি আমার হয়ে যাবে। এই যে দেখো, তো আমরা অ্যানালগেসিসের জন্য হচ্ছে মেনলি মরফিন দিতে পারি। জেনারেল অ্যানেস্থেসিয়ার সময় কিন্তু আমরা মরফিন দিয়েছিলাম। আর হচ্ছে যে এখানের মধ্যে কি স্কেলেটল মাসল রিল্যাক্সেশন, এটা হচ্ছে লোকালি, ঠিক আছে? তাহলে এগুলো কিভাবে কাজ করে? এগুলো হচ্ছে যে মেনলি এই যে দেখো এখানের মধ্যে প্রিসিনেপটিক নার্ভে কি থাকে, দেখো প্রিসিনেপটিক নার্ভে আমার প্রিসিনেপটিক নার্ভ থেকে পোস্টসিনেপটিক নার্ভের মধ্যে নিউরোট্রান্সমিটার যখন যাবে, ট্রান্সমিশন হবে তখন পেইনটা। তো এখন এই যে লোকাল অ্যানেস্থেসিয়া যেগুলো আছে সেগুলো কি করে জানো? এখানে মধ্যে একটা সোডিয়াম চ্যানেল থাকে। এই সোডিয়াম চ্যানেলটা কি করে দেয়? ব্লক করে দেয়। সোডিয়াম চ্যানেলটা ব্লক করে দিলে এই সোডিয়ামটা আর ভিতরে এন্ট্রি করতে পারে না, ঠিক আছে? সোডিয়ামটা যখন ভিতরে এন্ট্রি করতে পারে না তখন এখানের মধ্যে নো, মানে এখানে ডিপোলারাইজেশন হবে না। ডিপোলারাইজেশন না হলে মানে বাকি কাজগুলো হয় না, মানে পেইনটা আর ট্রান্সমিশন হয় না আর কি। এইভাবেই কাজ করে। আমরা আরো ডিটেলস করবো। এই যে দেখো, আমি যদি বলি এখানের মধ্যে মরফিন এর লোকাল অ্যানেস্থেসিয়া, আমরা একটা জিনিস বলে মরফিন এবং লোকাল অ্যানেস্থেসিয়ার মধ্যে পার্থক্যটা কি? মরফিন কিন্তু একই সাথে সাথে আমার কি, ইট ব্লকস অল দ্য স্টেপ অফ পেইন পাথওয়ে। এটা কিন্তু একই সাথে সাথে মানে কি পেইন পাথওয়ে যেগুলো আছে এগুলোকে কিন্তু অফ করে দিত। মানে দেখো, এটা কিন্তু মরফিন যখন পড়াইছিলাম তখন আমি বলেছিলাম এটা কিন্তু প্রিসিনেপটিক নার্ভেরও এবং পোস্টসিনেপটিক নার্ভ দুইটারই কিন্তু, দুইটার মধ্যে ও কাজ করতে এবং দুইটার কি সবকিছু অফ করে দিত। এবং একই সাথে সাথে ও কিন্তু আমাদের বডির মধ্যে যে এন্ডোজেনাস অপিওয়েড অ্যানাল এজেন্ট ছিল, এন্ডোজেনাস অপিওয়েড এজেন্ট ছিল, ওগুলো কিন্তু কি ও রিলিজ করতো। মানে ও সব দিক দিয়ে কাজ করতো। পেইন সেন্সেশনের জন্য প্রিসিনেপটিক নার্ভ, পোস্টসিনেপটিক নার্ভ, আমাদের বডির যে অপিওয়েড যে জিনিসগুলো আছে, এজেন্ট গুলো আছে, ওগুলো রিলিজ করতে, মানে সব দিক দিয়ে কাজ করতো। কিন্তু লোকাল অ্যানেস্থেসিয়া কি করে? এটা জাস্ট সোডিয়াম চ্যানেলটাকে ব্লক করে দেয়। সোডিয়াম চ্যানেলটা ব্লক করার ফলে ও যে অ্যাকশন পটেনশিয়াল আর হয় না আর কি, ঠিক আছে? নো ডিপোলারাইজেশন, এরপর অ্যাকশন পটেনশিয়াল হয় না। এখান থেকে লোকাল অ্যানেস্থেসিয়া। এই যে লোকাল অ্যানেস্থেটিক মানে কি, ওই যে লোকাল অ্যানেস্থেসিয়াতে কি দেওয়ার জন্য যে ড্রাগস গুলো ইউজ করা হয় আর কি। এখন দেখো, লোকাল এজেন্ট হুইজ প্রডিউস লোকাল অ্যানেস্থেসিয়া। অ্যানেস্থেসিয়া হচ্ছে একটা কন্ডিশন, যেটা প্রডিউস করার জন্য আমরা যে এজেন্ট গুলো দিই সেগুলো হচ্ছে দেখি লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট, ঠিক আছে? এই যে লোকাল অ্যানেস্থেসিয়া কি, এটা একটা কন্ডিশন যেটা হচ্ছে দেখি আমার কি তখন কি হয়, যে লোকাল অ্যানেস্থেসিয়া ইজ এ কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই লস অফ পেইন সেন্সেশন, মাসেল রিল্যাক্সেশন ইন এ লোকালাইজড এরিয়া উইথাউট অ্যামনেসিয়া এন্ড লস অফ কনসাসনেস। এবং এখানের মধ্যে কি মানে অ্যামনেসিয়া হবে না, অ্যামনেসিয়া করবে না, মানে মানে মেমোরিটা লস করবে না, লস অফ কনসাসনেস মানে কনসাসনেসটাও কি করবে না, লস করবে না আর কি। মানে এখানে আগে কিন্তু আমরা জেনারেল অ্যানেস্থেসিয়ার মধ্যে পড়েছিলাম, এটা কিন্তু অ্যামনেসিয়াও করতো এবং কি লস অফ কনসাসনেস করতো। কিন্তু লোকাল অ্যানেস্থেসিয়া এই দুইটা করবে না, অ্যামনেসিয়া এবং লস অফ কনসাসনেস এই দুইটা করবে না। বাট পেইন সেন্সেশন, মাসেল রিল্যাক্সেশন এগুলো কিন্তু করবে। বাট ক্রাইটেরিয়া অফ এ লোকাল অ্যানেস্থেটিক, একটা লোকাল অ্যানেস্থেটিকের কি ক্রাইটেরিয়া থাকে দেখো ভালো করে। অনসেট অফ অ্যাকশন শুড বি কুইক। কি? কুইক। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনসেট অফ অ্যাকশন শুড বি কুইক, এটা হচ্ছে যে কি দ্রুত হতে হবে। ভাই অবশ্যই লোকাল অ্যানেস্থেটিক হোক, এটা জেনারেল অ্যানেস্থেটিক হোক, এটা দ্রুত করতে হবে। তো যদি কাজ দ্রুত না করে তাহলে আমি কি সার্জারির জন্য মানে পেশেন্টটাকে
প্রিপেয়ার করতে পারবো? অবশ্যই পারবো না। সেজন্য আমার কি অনসেট অফ অ্যাকশনটা কুইক হতে হবে। ডিউরেশন অফ অ্যাকশন শুড বি সাফিসিয়েন্ট টু অ্যালাউ টাইম ফর সার্জিক্যাল প্রসিডিওর। আমি সার্জিক্যাল প্রসিডিওর যতক্ষণ পর্যন্ত করতেছি ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই টাইমটার মধ্যে মানে ইয়ে থাকতে হবে আপনার অ্যানাল মানে অ্যানেস্থেসিয়া কন্ডিশনটা থাকতে হবে। ঠিক আছে? লো সিস্টেমিক টক্সিসিটি, এটা অবশ্যই কি লো সিস্টেমিক টক্সিসিটি হতে হবে at effective concentration, at কি ইফেক্টিভ কনসেন্ট্রেশন, এবং কি ইফেক্টিভ কনসেন্ট্রেশনের মধ্যে ইফেক্টিভ কনসেন্ট্রেশন দিয়ে এটা কি আমার লো সিস্টেমিক টক্সিসিটি করতে হবে। শুড বি বোথ লো লিপিড এন্ড ওয়াটার সলিউবল। দেখো ভালো করে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা এতদিন পর্যন্ত সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যেসব ড্রাগস পড়ে আসছি, প্রত্যেকটা ড্রাগস কিন্তু লিপিড সলিউবলই পড়ছি। কিন্তু এই একমাত্র দেখলাম যে লোকাল, এই প্রথম হচ্ছে যে কি আমি একটা ড্রাগস দেখলাম, মানে লোকাল অ্যানেস্থেসিয়ার যে ড্রাগস আছে এটা দেখলাম, সেটা একই সাথে সাথে কি লিপিড এবং কি ওয়াটার সলিউবল। এখন কথা হচ্ছে একটা ড্রাগসের দুইটাই ক্যাটাগরি কেন প্রয়োজন? ঠিক আছে, এটার আনসার হচ্ছে এর পরবর্তী পেজে দেবো আমি। ইট should be effective both by ইনজেকশন এন্ড টপিক্যাল অ্যাপ্লিকেশন, এবং এটি স্কিনও তুমি ইউজ করতে পারো এবং ইনজেকশন করার মাধ্যমে তুমি এটা করতে পারো। ঠিক আছে? ইট এফেক্টস শুড বি কমপ্লিটলি রিভার্সিবল, এবং কি এটা অবশ্যই রিভার্সিবল হতে হবে। লোকাল অ্যানেস্থেসিয়া দাও তুমি, জেনারেল অ্যানেস্থেসিয়া, এর উপর রিভার্সিবল হতে হবে, নাহলে তো পেশেন্ট মারা যাবে। রাইট? এখন কথা হচ্ছে এই যে দেখো আমরা এখানে একটা কথা বলেছিলাম যে দেখো ইট শুড বি লিপিড এন্ড কি ওয়াটার সলিউবল। এখন এর আগে আমরা এটা জেনে আসি যে এটা কেন লিপিড সলিউবল। এই যে অ্যামাইড যেটা আছে সেটা তোমরা একটু ভালো খেয়াল করে, এস্টার লিঙ্কেজ এবং অ্যামাইড এই দুইটার মধ্যে কিন্তু আমার কি আছে, এখানের মধ্যে ইথাইলমূলক আছে, ইথাইলমূলক আছে, এটারও আছে ইথাইলমূলক, এটারও আছে ইথাইলমূলক। ঠিক আছে? এই ইথাইলমূলক কিন্তু লিপিড সলিউবল। কি বললাম? লিপিড সলিউবল। তার মানে তুমি এস্টার গ্রুপ বলো অ্যামাইড গ্রুপ বলো, দুইটাই কিন্তু কি আমার লিপিড সলিউবল। ঠিক আছে? কেন? কারণ এটার মধ্যে ইথাইল মূলক আছে। এটা কেন? এটা হচ্ছে বায়োকেমিস্ট্রি যারা করে তারা হচ্ছে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবে, অথবা যারা জৈব রসায়ন ভালো করে পড়ে হচ্ছে ইন্টারের মধ্যে তারা হচ্ছে যে এই জিনিসটা মানে জানার কথা আর কি। এখন দেখো এই যে এস্টার এবং অ্যামাইডের মধ্যে অ্যামাইডটা কিন্তু বেশি কি ওয়াটার সলিউবল, বেশি ওয়াটার সলিউবল। এগুলোর রিজন আছে, তুমি আপাতত এটা মনে রাখো যে অ্যামাইডটা হচ্ছে যে বেশি ওয়াটার সলিউবল। এটা কিন্তু এস্টার কিন্তু কম ওয়াটার সলিউবল, জাস্ট এই পার্টটার কারণে হচ্ছে যে ও ওয়াটার সলিউবল। কোন পার্টটা? এই পার্টটার কারণে ও ওয়াটার সলিউবল। ঠিক আছে? এই পার্টটার কারণে কি ও ওয়াটার সলিউবল। তার মানে আমি এই পেজ থেকে একটা সিদ্ধান্ত নিলাম যে অ্যামাইড হচ্ছে যে ঠিক আছে ওয়াটার সলিউবল, বাট এটা বেশি ওয়াটার সলিউবল। এটাও ওয়াটার সলিউবল কিন্তু এটা কম সলিউবল। দুটোটা কিন্তু আবার কি লিপিড সলিউবল। তার মানে এই যে প্রোকেইন এবং কি আমার লিডোকেইন যে দুটো আছে দুটোটাই হচ্ছে যে আমার কি লিপিড সলিউবল এবং ওয়াটার সলিউবল। তবে অ্যামাইড বেশি ওয়াটার সলিউবল। এই কথাটা পরবর্তী পেজে কাজে লাগবে। একটু ভালো খেয়াল করো, এই যে এটা আমরা ক্লাসিফিকেশন দিছে এস্টারের মধ্যে কি আছে, প্রোকেইন এবং অ্যামাইডের মধ্যে লিডোকেইন, এগুলো জাস্ট একটা ক্লাসিফিকেশন। ঠিক আছে? এবার হচ্ছে যে অ্যাকর্ডিং টু ডিউরেশন অফ অ্যাকশন, এখন ডিউরেশন অফ অ্যাকশনের উপর ভিত্তি করে কিন্তু এখানে আবার ভাগ করা যায়। ঠিক আছে? এই ডিউরেশন অফ অ্যাকশনের উপর ভিত্তি করে কিন্তু আবার কি ভাগ করা যায়, এটা হচ্ছে শর্ট অ্যাক্টিভ, প্রোকেন, মিডিয়াম অ্যাক্টিং এবং লং অ্যাক্টিং। এমনি জাস্ট মুখস্থ করার জন্য দিছি আর কি। এবার আসো অ্যাকর্ডিং টু রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, এই রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন এগুলো হচ্ছে নর্মাল পড়া বাচ্চাদের পড়া, এগুলো জেনারেল ফার্মাকোলজি যারা পড়েছে তারা হচ্ছে এগুলো হচ্ছে একদম দুধবাদ সারফেস অ্যানাস্থেসিয়া, মানে উপরে দিয়ে দেবে। এই যে আই স্কিন এগুলোর মধ্যে আমরা ইউজ করব কি কি লিডোকেইন, কিন্তু ইনফিল্ট্রেশন অ্যানাস্থেসিয়া এটা হচ্ছে আমরা কখন করব, সাবকিউটেনিয়াসলি দেব। এটা হচ্ছে লিডোকেইন। এরপর হচ্ছে রিজিওনাল অ্যানাস্থেসিয়া, এখানের মধ্যে কি এই যে আইভি দিতে পারি, আর পরবর্তী হচ্ছে যে কি নার্ভ ব্লক অ্যানাস্থেসিয়া, এক্সট্রা এপিডুরাল দিতে পারি, এরপর হচ্ছে যে কি স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিতে পারি। মোট কথা এগুলো কোন দিকে দিতে পারি, এগুলো বোঝার কোনো কিছু না, এগুলো হচ্ছে যে আমরা রিডিং করলেই বোঝা যায়। ঠিক আছে? এবার আসি হচ্ছে মেকানিজম। মেকানিজমটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ। তো এখন আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে এটা লিপিড সলিউবল এবং কি ওয়াটার সলিউবল। এখন কথা হচ্ছে দুইটা পোর্শন টাকার রিজনটা কি, এবং আমরা এখানের মধ্যে দুইটা পার্ট পড়েছি। একটা পার্ট হচ্ছে যে আমার একটা হচ্ছে যে অ্যামাইড পড়েছি, এই যে দেখো এখানে একটা হচ্ছে যে স্টার পড়েছে আর একটা হচ্ছে যে অ্যামাইড পড়েছে, এবং আমি এটা একটা কথা বলেছি এখানে অ্যামাইডটা হচ্ছে যে বেশি ওয়াটার সলিউবল। রাইট? অ্যামাইডটা কি বেশি ওয়াটার সলিউবল, এবং স্টারটা হচ্ছে যে আমার কম ওয়াটার সলিউবল। এখন কথা হচ্ছে এগুলো ওয়াটার সলিউবল হইলো কেন, আবার হচ্ছে যে লিপিড সলিউবল হয়ে গেল কেন, এবং হইলো ঠিক আছে, কিন্তু হচ্ছে যে এখানের মধ্যে
অ্যামাইডটা আবার ওয়াটার সলিউবল বেশি কেন, এই জিনিসটা একটু বুঝবো, ঠিক আছে? তো আমি তোমাদেরকে অলরেডি একবার বলেছিলাম যে এটা সোডিয়াম চ্যানেলটাকে অফ করে। দেখো আমি এই চিত্রটা আগে একটু বুঝাই। এই যে এইটা হচ্ছে যে আমার সেলের সেলের এই যে সেল ওয়াল যদি বলি, এটা মেমব্রেন, এই যে মেমব্রেন, ঠিক আছে? এটা হচ্ছে আমার আউটার সাইড, এটা হচ্ছে আমার ইনার সাইড, ঠিক আছে? সাইটোপ্লাজম। এখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে রিসেপ্টরটা দেখেছি হচ্ছে এটা মেমব্রেনের মধ্যেই থাকতো, রাইট? আমরা মেমব্রেনের মধ্যে থাকতো, কিন্তু এই যে এই রিসেপ্টরটা কিন্তু, যেটা সোডিয়াম চ্যানেলের যে রিসেপ্টরটা, এটা কিন্তু আমার কিন্তু ভিতরে, সেলের ভিতরে, এই যে দেখো সেলের ভিতরে, এই যে রিসেপ্টরটা কিন্তু সেলের ভিতরে। সেজন্য এই যে এই রিসেপ্টর যদি আসতে হয়, ও প্রথমে একটা ড্রাগসকে এই যে মেমব্রেনটা বেদ করতে হবে। মেমব্রেন বেদ করার পর এই যেখানে সাইটোপ্লাজম থেকে ও কিন্তু এর পরবর্তী কোথায় যাবে, রিসেপ্টরে যাবে এবং বাকি কাজ করবে। এখন কথা হচ্ছে, এই যে মেমব্রেনটা আমি বেদ করবো, মেমব্রেনটা কি যে দিয়ে জানি তৈরি, ফসফোলিপিড বাইলেট মানে লিপিড দিয়ে তৈরি। তার মানে আমি যে ড্রাগস ইউজ করতেছি সেটা যদি এই মেমব্রেন থেকে পেনিট্রেট করতে চায়, তাহলে এটাকে অবশ্যই লিপিড সলিউবল হতে হবে। হ্যাঁ, তাই এই যে আমরা যে ড্রাগস গুলো ইউজ করলে লিডোকেন বলি, প্রোকেন বলি, সেগুলো হচ্ছে যে মানে কি লিপিড সলিউবল হওয়ার কারণে এটা হচ্ছে যে এটা পেনিট্রেট করলাম, ভালো কথা। এটা পেনিট্রেট করার পর এখান থেকে কিন্তু এই যে ওয়াটার সলিউবল হয়ে পুরো ড্রাগসটা ওয়াটার সলিউবল হয়ে আমার এখান থেকে রিসেপ্টর আসতে হয়। কারণ এখানে সাইটোপ্লাজমের মধ্যে কিন্তু কি বেশিরভাগ ক্ষেত্রে তুমি দেখবে যে লিকুইড। তার মানে এখানে তুমি যদি লিকুইড হয়ে আসতে পারো, এই যে এই জায়গায় লিকুইড পোর্শনটা এখানের মধ্যে আসতে পারে, এবং লিকুইড পোর্শনটা এখানের মধ্যে এসে রিসেপ্টরের সাথে বাইন্ড করে, রিসেপ্টরটা সোডিয়াম চ্যানেলটাকে অফ করে দেয়। সোডিয়াম চ্যানেল অফ করে দিলে আর কি করতে পারে না এখানের মধ্যে, আর সোডিয়াম চ্যানেল অফ করে দিলে ওই যে পজিটিভ আয়নটা ঢুকতে পারে না। পজিটিভ আয়ন যদি ঢুকতে না পারে, মানে নো ডিপোলারাইজেশন হলে নো অ্যাকশন পটেনশিয়াল, এবং আলটিমেটলি পেন সেন্সেশন যায় না, এবং লোকাল অ্যানেস্থেসিক কন্ডিশনটা আমরা পেয়ে থাকি আর কি, ঠিক আছে? তার মানে আমি একটা জিনিস এখানে খেয়াল করলাম যে লিপিড সলিউবল হওয়ার কারণে মেমব্রেনটা আমার কি পেনিট্রেট করতেছে, ভালো কথা। কিন্তু আমার একই সাথে সাথে ওয়াটার সলিউবল হওয়ার কারণে এটা এখান থেকে সাইটোপ্লাজম থেকে এটা কি যে রিসেপ্টরের মধ্যে বাইন্ড করতেছে। তার মানে একটা ড্রাগসের দুইটা কি ক্যারেক্টারিস্টিক থাকতে হবে, এটা বোথ লিপিড সলিউবল হতে হবে, ওয়াটার সলিউবল হতে হবে। এবং বলে রাখা ভালো যে এখানে তুমি যত ওয়াটার সলিউবল হবে তত কিন্তু এখানে এখানে গিয়ে রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, ঠিক আছে? তার মানে হচ্ছে স্টার থেকে অ্যামাইড বেশি ভালো কাজ করবে। কেন? অ্যামাইড বেশি বেশি ওয়াটার সলিউবল, মানে এটা মোর ওয়াটার সলিউবল, যার কারণে এটা বেশি বেশি এখানের মধ্যে বাইন্ড হবে রিসেপ্টরের সাথে, বেশি বেশি সোডিয়াম চ্যানেলকে ব্লক করবে। তারপর কি হবে, নো অ্যাকশন পটেনশিয়াল, এবং বাকি কাজ হচ্ছে হবে না আর কি, ঠিক আছে? সেজন্য এখানে দেখছো হোয়াই অ্যামাইড গ্রুপস অনসেট অফ অ্যাকশন ইজ বেটার দেন অ্যাস্টার, কারণ হচ্ছে যে অ্যামাইডের কি হয়, অ্যামাইড কি হয়, অ্যামাইড ওয়াটার সলিউবল বেশি হয়, এবং অ্যাস্টার কম ওয়াটার সলিউবল। এই যে এই যে দেখো রেপিডলি এটা বল দিছে আর কি মোর ওয়াটার সলিউবল, এটা একই আনসার। এখানেও ঠিক সেম টু সেম এগুলা। এবার আসি মেকানিজম অফ অ্যাকশন। আমার তো এতক্ষণ ধরে যে চিত্রগুলো পড়েছি এখানের মধ্যে, এই যে বড় বড় চিত্র, এগুলো কেমনে কেমনে কি হচ্ছে এগুলো আমার জানার দরকারই নেই, মানে এমনি বোঝার জন্য এগুলো আমার জাস্ট এটা লাগে মেকানিজম অ্যাকশন। লিডোকেন অ্যাডমিনিস্ট্রেট যখন করবে এটা ব্লকেজ অফ দ্য ভোল্টেজ গেট অফ সোডিয়াম চ্যানেলটাকে কি করে ও অফ করে দেয়। নো ইনফ্লাক্স অফ সোডিয়াম চ্যানেল, ফলে সোডিয়াম আয়নটা ভিতরে ঢুকতে পারে না। ব্লকস ডিপোলারাইজেশন, এবং মানে ডিপোলারাইজেশন হয় না, কারণ হচ্ছে সেলের ভিতরে কি হয় না, পজিটিভ আয়নের পরিমাণটা বৃদ্ধি পায় না, সেজন্য হচ্ছে কি ডিপোলারাইজেশন হয় না, ফলে নো অ্যাকশন পটেনশিয়াল, নো ট্রান্সমিশন অফ পেইন সেন্সেশন, এবং লাস্টে কি আমরা কি পাই, লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট অ্যাকশন পাই আর কি, ঠিক আছে? অনসেট অফ অ্যাকশন অ্যামাইডের সবচেয়ে ভালো আর কি। এখন হচ্ছে যে অনসেট অফ অ্যাকশন আর ড্রপ ইন ইনফেক্টর সাইডের মধ্যে কিন্তু আমার কি অনসেট অফ অ্যাকশনটা কমে যায়। এখন কথা হচ্ছে কেন কমে যায়, তো আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে এই যে আমরা যে লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট দেবো সেগুলো হচ্ছে কি মেইনলি হচ্ছে সাইটোপ্লাজম থেকে যে ফুল ড্রাগসটা ওয়াটারে কনভার্ট হতে হবে, এবং এর পরবর্তী এটা গিয়ে তোমার কোথায় লাগবে, রিসেপ্টরের সাথে বাইন্ড হবে। কিন্তু এখানে এই যে ফুল বডিটাকে ওয়াটার সলিউবল করে কি আমার বডির পিএইচ। তার মানে বডির পিএইচ এর উপর কিন্তু আমার অনেক কিছু ডিপেন্ড করে। বডির পিএইচ যদি ভালো থাকে তাহলে ফুল ড্রাগসটা আমি
লিপিড সলিউবল থেকে ওয়াটার সলিউবলের মধ্যে কনভার্ট করতে পারবো। কিন্তু আমরা যখন ইনফেকশনে হয়, কারোর মধ্যে ইনফেকশন হয়, তখন পিএইচটা কমে যায়। পিএইচটা কমে যাওয়ার ফলে এটা ফুল ড্রাগসটাকে ওয়াটারে কনভার্ট করতে পারে না। ওয়াটারে যেহেতু কনভার্ট করতে পারে না, ওই যে কম কম ড্রাগস গিয়ে কম কম রিসেপ্টরের সাথে বাইন্ড করে, সেজন্য আমার ওই যে অনসেট অফ অ্যাকশনটা স্লো হয়ে যায়। ঠিক আছে, এবার আছি হোয়াই লোকাল অ্যানেস্থেসিয়া ডিউরেশন ইজ শর্ট। এখন আমি এই যে এখানে হাবিজাবি চিত্রগুলো আমি তোমাদেরকে যদি একটু বলি, দেখো এখানে আমি যদি এটা একটা আমার বডির পার্ট ধরি, এই যে এখানে দেখো, ভালো করে দেখো, এটা যদি আমার একটা বডির পার্ট ধরি, একটা কি আমার বডির পার্ট, এটা যদি আমার একটা নার্ভ হয়, এবং এই যে এটা যদি আমার একটা কি ব্লাড ভেসেল হয়, আমি এখানে মধ্যে একটা কি লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট দেবো। তো লোকাল অ্যানেস্থেটিক এজেন্টটা আমি চাইবো হচ্ছে এখান থেকে বেশি বেশি এখানে যাক। ঠিক আছে, এখান থেকে বেশি বেশি এখানে যাক, নার্ভে যাক, এবং নার্ভে যাওয়ার পর বেশি বেশি ও কাজ করুক। কিন্তু বিশ্বাস করো ও কিন্তু বেশি বেশি কি হয় জানো, ও বেশি বেশি এখানে আমি অ্যাডমিনিস্ট্রেট করার পর ও বেশি বেশি নার্ভে না গিয়ে ও বেশি বেশি ব্লাডে চলে যায়। এখন ব্লাডে চলে গেলে তাহলে কি হয়, ব্লাডে চলে গেলে ও বেশি বেশি কি হয়, অ্যাবজর্ব হয়। কি বললাম, ব্লাডে চলে গেলে ও বেশি বেশি অ্যাবজর্ব হয়, এবং ও বেশি বেশি অ্যাবজর্ব হয়ে গেলে ও ব্লাডের থেকে কি ওই যে তোমার মানে ওখানের মধ্যে যে প্লাজমার মধ্যে এক ধরনের কি আছে, আমার একটা এনজাইম আছে, যে এনজাইম দ্বারা হচ্ছে এটা কি মেটাবলিজ হয়ে যায়, যার ফলে এটা শরীর থেকে দ্রুত দ্রুত বের হয়ে যায় এবং কাজটা কম করে। তার মানে এটা ডিউরেশন অফ অ্যাকশন শর্ট। ঠিক আছে, আর যদি একটু ডিটেলস বলি, তাহলে এখন তোমার আরেকটা প্রশ্ন আছে ভাই, ব্লাড ভেসেলের মধ্যে আসলো, তাহলে এখানে কেন হচ্ছে যে এটা মানে ইয়ে হয়ে গেল, অ্যাবজর্ব বেশি হয়ে গেল। দেখো ভালো করে, এই যে আমার ব্লাড ভেসেলের মধ্যে যখন আসলো, তখন ব্লাড ভেসেলের মধ্যে কি আছে তোমার, এখানে সোডিয়াম চ্যানেল আছে, রাইট? ও কি করে এই সোডিয়াম চ্যানেলকে কি করে ব্লক করে দেয়, সেজন্য এটা কি করে নো অ্যাকশন পটেনশিয়াল হবে। মানে এখানের মধ্যে এই যে এটা কি করে তোমার, যখন এটা আর অ্যাকশন পটেনশিয়াল হবে না, তখন এটা বেসো ডাইলেশন হয়ে যাবে, মানে এটা একটু বড় হয়ে যাবে। এই যে ব্লাড ভেসেলের এই সারফেসটা বড় হয়ে যাবে, মানে এটা আগে এরকম থাকলেও এখন কি বড় হয়ে গেছে, বড় হয়ে গেলে এখানে বেশি বেশি কি এই সারফেস এরিয়াতে যেহেতু বড় হয়ে গেছে, এখানে বেশি বেশি কি ড্রাগস অ্যাবজর্ব হবে, বেশি বেশি ড্রাগ অ্যাবজর্ব হলে এটা মেটাবলিজমও বেশি বেশি হবে। ঠিক আছে, যার ফলে এটা কি হয় না আমার, মানে নার্ভে কম কাজ করতে পারে, এবং আমরা এটাকে ডিউরেশন শর্ট ডিউরেশন অফ অ্যাকশন বলি আর কি। ঠিক আছে, আমি এখন যদি বলি বিকজ ইট ব্লক সোডিয়াম চ্যানেল অফ স্মুথ মাসেল অফ দ্য ব্লাড ভেসেল, নো ডিপোলারাইজেশন অফ দ্য স্মুথ মাসেল ভেসোডাইলেশন, ইনক্রিজ অ্যাবজর্পশন অফ কি ড্রাগ ডিউ টু ইনক্রিজ সারফেস এরিয়া, ডিক্রিজ ডিউরেশন অফ অ্যাকশন অফ ড্রাগ। ঠিক আছে, এটা একদম সোজা জিনিসপত্র। এখন আসি কম্বিনেশন অফ লোকাল অ্যানেস্থেসিয়া এন্ড অ্যাড্রেনালিন। আমরা দেখবো যে লোকাল অ্যানেস্থেসিয়ার মধ্যে মাঝে মাঝে অ্যাড্রেনালিন দিচ্ছি, মানে কি তোমার সময়টাকে বাড়ানোর জন্য। তো আমরা যারা অটোনমিক নার্ভাস সিস্টেম পড়াই, আমি কিন্তু পড়াই আসছি, তোমরা যারা পড়ে আছো তারা জানো যে এটা হচ্ছে কি অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট। এটা হচ্ছে নন সিলেক্টিভ। নন সিলেক্টিভ মানে হচ্ছে ও আলফা 1 এর সাথে বাইন্ড করতে পারে, আলফা 2 এর সাথে বাইন্ড করতে পারে, বিটা 1 এর সাথে বাইন্ড করতে পারে, বিটা 2 এর সাথে বাইন্ড করতে পারে, বিটা 3 এর সাথে বাইন্ড করতে পারে। এখন যে আলফা 1 এর সাথে বাইন্ড করবে, এখন এটা কি করে জানো, আলফা 1টা কিন্তু আমার কি জিকিউ প্রোটিনের মাধ্যমে কাজ করে। জিকিউ প্রোটিন কি করে, কনস্ট্রিকশন করে, কি এটা স্মুথ মাসেলের মধ্যে কি করে, ও কনস্ট্রিকশন করে। এই যে ও যখন এই ব্লাড ভেসেল মানে ডায়ালেটেড ব্লাড ভেসেলের মধ্যে আসবে, তখন কি করবে, ও এটাকে ছোট করে দিবে। এখন যেহেতু এটাকে ছোট করে দিল, এটা কি করে অ্যাবজর্পশনটা কি, সারফেস এরিয়াটা কমে গেল, ফলে কি হলো, অ্যাবজর্ব কম হবে। অ্যাবজর্ব কম হলে এটা বেশি বেশি কি হবে আমার, কাজ করতে পারবে আর কি, বেশি বেশি ওটা কাজ করতে পারবে, বেশিক্ষণ ধরে আমার শরীরের মধ্যে থাকবে, বেশি বেশি কাজ করতে পারবে। যে অ্যাড্রেনালিন লোকাল বেসিক কনস্ট্রিকশন এট দ্য ইনজেক্টেড সাইট, ডিক্রিজ সারফেস এরিয়া এন্ড ডিক্রিজ ব্লাড ফ্লো অফ দ্য দ্যাট এরিয়া, এর হচ্ছে রিডিউস সিস্টেমিক অ্যাবজর্পশন অফ দ্য লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট, এবং কি ইনক্রিজ লোকাল নিউরাল আপটেক, প্রলং অ্যানেস্থেটিক অ্যাকশন। ঠিক আছে, সিস্টেমিক অ্যাডভার্স ইফেক্ট, এটা কিন্তু কি বেসু কনস্ট্রিকশন করে দিচ্ছে, বেসু কনস্ট্রিকশন করে দেওয়ার পরে এটার কি সিস্টেমিক অ্যাডভার্স ইফেক্টটা কমে গেছে। মানে তুমি একটা জিনিস ভালোভাবে খেয়াল করো, এটা কি বেসু কনস্ট্রিকশন করে দিছে। ঠিক আছে, এটা বেসু কনস্ট্রিকশন করে দেওয়ার ফলে এখন কি ব্লাডের মধ্যে হচ্ছে যে আমার কি বেশি পরিমাণে যাচ্ছে না। কেন? কারণ এখন বেসো কনস্ট্রিকশন মানে হচ্ছে যে ওই ব্লাড ভেসেলটা ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেলে ছোট জায়গার মধ্যে কম কম ব্লাড যাবে, মানে আমার সিস্টেমিক অ্যাডভার্স ইফেক্টও কম কম হবে। ঠিক আছে, এবার আসো কোকেন। কোকেন ডু নট রিকার্ড অ্যাড্রেনালিন। কোকেনের মধ্যে
অ্যাড্রেনালিন লাগে না কেন? অ্যাড্রেনালিনের কাজ কি ছিল? অ্যাড্রেনালিনের কাজ ছিল যে ওই যে ব্লাড ভেসেলের সারফেস এরিয়াটাকে ও কি করে দেওয়া, কনস্ট্রিকশন করে দেওয়া। কিন্তু কোকেনের নিজস্ব ধর্মই আছে কি বেশি কনস্ট্রিকশন করে দেওয়া, সেজন্য এক্সট্রা করে আমার কি অ্যাড্রেনালিন লাগে না। এটা আছে। ইট ইজ কন্ট্রাইন্ডিকেশন ডিউ টু সার্কামসেশন অ্যান্ড অপারেশন অন কর্নিয়া। এটা কিন্তু আমার কি এই যে কম্বিনেশন, এটা কিন্তু কি আমার কি কোথায় কি সার্কামসেশন এন্ড হচ্ছে যে কি অপারেশন অন কর্ডিয়ার মধ্যে কিন্তু এটা মানে কি স্ট্রিক্টলি কন্ট্রাইন্ডিকেটেড। এখন কথা হচ্ছে কেন, কারণ হচ্ছে যে তুমি সার্কামসেশন বলো তখন হচ্ছে যে পেনিসের কি ওই যে একদম লাস্ট মাথায় কি লাস্ট মাথায় তো রাইট, এটা এখানে কি ফাংশনালি এন্ড আর্টারি, এখানে আর্টারি একদম লাস্ট পর্যায়ের মধ্যে আছে। আর্টারি একটা আর্টারি আছে ওখানের মধ্যে এবং ওটা হচ্ছে লাস্ট, এবং ওই লার্জ মানে কি লাস্ট আর্টারিটাকে যদি তুমি কনস্ট্রিকশন করে দাও তখন এখানের মধ্যে কম কম অক্সিজেন কম কম কি নিউট্রিশন পৌঁছাবে। এবং এরকমও হয়ে যেতে পারে যে যেহেতু একটাই আমার আর্টারি, অল্টারনেটিভ কোনো আর্টারি নেই, ওই জায়গার মধ্যে যদি ওই আর্টারিটা কোনোভাবে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে পার্মানেন্টলি কি হবে, আমার ডিফর্মিটি হয়ে যেতে পারে। মানে হচ্ছে আমার ওখানের মধ্যে পার্মানেন্টলি অনেক ধরনের মানে কি হইতে পারে, ডিজিজ হতে পারে, অনেক ডিজিজও হয়ে যেতে পারে, মানে ডিফর্মিটি, এটা পার্মানেন্ট ডিফর্মিটি বলে। ঠিক আছে, মানে আমার একটাই আর্টারি, ওই একটা আর্টারির মধ্যে যদি আমি কাজ করি কোনোভাবে যদি ওইটা যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে তো শেষ। ঠিক আছে, আর একটা আর্টারি আমি কনস্ট্রিকশন করে দিলাম, তাহলে এটার মধ্যে কনস্ট্রিক্টেড করে দিয়েছি মানে কি, কনস্ট্রিক্টেড করে দিয়েছি মানে এটা ছোট করে দিয়েছি, তার মানে কম পরিমাণে অক্সিজেন কম পরিমাণে নাইট্রোজেন নিউট্রিশন যাবে, এবং এটা কিন্তু আমার শরীরের জন্য মানে আমার ওই জায়গার জন্য ক্ষতিকর আর কি। সেজন্য আমরা নার্ভ এন্ডিং তথা মানে ফাংশনাল এন্ড আর্টারিতে এটা দিয়ে দিই না। আবার ইন্ডিকেশন অফ লিডোকেন, লিডোকেন কখন দেবে? অ্যাজ এ লোকাল অ্যানেস্থেটিক অলরেডি বলেছে, অ্যাজ অ্যান অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ, অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ। এখন কথা হচ্ছে অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ কেন হিসেবে কেন ইউজ করি? অ্যারিথমিক কি জানো, মাসেলটা হচ্ছে যে কি আমার হয় বেশি, অ্যান্টিঅ্যারিথমিয়া মানে হয় বেশি কি নড়াচড়া করতেছে, মাসল কন্ট্রাক্ট করতেছে অথবা কম কন্ট্রাক্ট করতেছে। আমি ধরে নিলাম তো ও কি বেশি কন্ট্রাক্ট করতেছে, তো বেশি কন্ট্রাক্ট করলে আমি কি করবো, এখন হচ্ছে ওই মাসেল যে আছে আমার কি কার্ডিয়াক যে মাসেল আছে, কার্ডিয়াক মাসেলের সোডিয়াম চ্যানেলটাকে ও ব্লক করে দিবে। ফলে কি করতে পারে না, ডিপোলারাইজেশন হলে, ডিপোলারাইজেশন না হলে এটা কন্ট্রাকশনটা একটু কমে যায়। আমরা বলি এটা অ্যাজ অ্যান অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ। অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ। এই কনভালশন মানে কি, এটা হচ্ছে ব্রেনের নর্মাল ডিসচার্জ, মানে অ্যাবনর্মাল ডিসচার্জ হচ্ছে এটা। তো আমি অ্যাবনর্মাল ডিসচার্জটা যদি না করতে পারি তখন হচ্ছে কি আমার কনভালশন হবে না। তো এখন আমরা যখন লিডোকেইন দেব, লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট দেব, তখন সেটা কি করে জানো, ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করে এবং ব্রেনে যায়, ব্রেনের যে সোডিয়াম চ্যানেল আছে সেটাকে ব্লক করে দেয়। ব্লক করে দিলে তো ডিপোলারাইজেশন হবে, এবং ডিপোলারাইজেশন হবে না, এবং ব্রেনের ফাংশনটা হচ্ছে যে অ্যাবনর্মালি ডিসচার্জ হবে না, অ্যাবনর্মালি ডিসচার্জ না হলে এটাকে আমরা কি বলতে পারি, অ্যান্টি কনভালসেন্ট এজেন্ট হিসেবে এটা ইউজ করতে পারি। এটার অ্যাডভার্স ইফেক্ট কি, এটা যেহেতু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ড্রাগস, এবং এটার সাথে কি, এটা কি সাথে ওয়াটার সলিউবল লিপিড সলিউবল, এটা হচ্ছে যে তোমার কি থাকবে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কিছু ইনহিবিটরি জিনিস থাকবে, কারণ আমি এটা ইনহিবিট করতেছি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটাকে সাপ্রেস করতেছি, সেজন্য হচ্ছে কি আমার সিডেশন, কনভালশন, ডিজিনেস, রেসোনেন্স, ট্রেমর, কনভালশন এগুলো থাকবে। এবং কি কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে কিন্তু এটার একটা ইফেক্ট থাকবে। এটা কি হাইপারটেনশন করতে পারে, অ্যারিথমিয়া করতে পারে, ব্রেডিকার্ডিয়া করতে পারে, অ্যালার্জি রিঅ্যাকশন থাকবে, এবং কি এটা হেডেকও থাকতে পারে। ঠিক আছে, তো এগুলোর হচ্ছে রিজন আছে, এখানে অনেক রিজন আছে, এগুলো তোমরা যদি ওই আগে যে ক্লাসগুলো আছে এগুলো যদি ভালো করে বুঝো তাহলে এগুলো হচ্ছে যে ব্যাখ্যা করার কোনো মানে ইয়া হয় না আর কি। ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।